টেলিভিশনের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ টুর্নামেন্টের সূচনা হয়েছে। ৫ই মে সোমবার বিকেল ৪টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। টি-20 ফরম্যাটে আয়োজিত এই ৫ দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪টি দল: টাইটান্স, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধারা স্পার্টানস। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো ৬ মে, ৮ মে ও ১০ মে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৩ মে। প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। তার ২ ঘন্টা আগে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকরা। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস। এর আগে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত হয়েছে। এ সময় ৪টি টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায়চৌধুরী উপস্থিত থেকে নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরিফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান শাবাব, সানজু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, তাসনোভা তিশা, সাইরা জান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া, আলিশা সহ আয়োজক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমার ভালোই স্মৃতি আছে। আমরা আশাফুল ভাই তো মাঝে মাঝে নাটকেও কাজ করেছে, সো আমার সাথেও স্ক্রিন শেয়ার করেছে এবং আমি তো ওনাকে দেখার আগে থেকে ওনার ভক্ত, ওনার সাথে কাজ করার আগে থেকে ওনার ভক্ত। যেদিন থেকে কাজ শুরু হইলো সেদিন থেকে আসলে বন্ডিংটাও ওরকমই হয়ে গেছে। আমাকে খুবই স্নেহ করে এবং আমি আসলে যেটা অলওয়েজ বলে আসছি যে বাংলাদেশে একজন ক্রিকেটারই আমার ভিতরে একদম গেঁথে আছে, সেটা হচ্ছে মনোজ। এখানেও সময় দিতে হয়। তো খেলার মাঠে দেখা যাচ্ছে যে আমরা ইনডোরে যখন প্র্যাকটিস হতো ২ থেকে ২.৫ ঘন্টা ৩ ঘন্টা করে আমরা প্র্যাকটিস করতাম। আর সেক্ষেত্রে প্র্যাকটিসের টাইমে অনেক জায়গাতে আমি আঘাতও পেয়েছি, পায়ে ব্যথা পেয়েছি, হাতে ব্যথা পেয়েছি, আমার ঠোঁট লিটারালি ফেটে গেছে বল পড়ে। তো সব জায়গা থেকে আসলে এটাই যে যেহেতু এত কষ্ট করেছি, এত ইনজুর্ড হয়েছি, এখন আমাদের দল যদি না জিতে তাহলে কষ্ট তো অবশ্যই পাবো, কিন্তু এটাও মেনে নিয়েছি যে খেলাতে হার জিত থাকবেই। তো মে দ্য বেস্ট টিম উইন। আসলে তো আমাদের খেলা দেখার সময় হয় না, আমাদের নিয়মিত খেলা আমরা দেখতে পাই না। ছোটবেলায় বাবা ভাই মা আমরা সবাই মিলে দেখতাম, বাট ওয়ার্ল্ড কাপ হলে দেখা হয় ডেফিনেটলি। আমরা ওয়ার্ল্ড কাপটা খুব এনজয় করি, স্পেশালি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচটা আমরা কখনো মিস করি না, ট্রাই করি। অনেক আই অ্যাকচুয়ালি মিস। আমি চাই যে আমাদের বাংলাদেশ থেকে এই অ্যাটলিস্ট স্পোর্টস সেক্টর থেকে পলিটিক্সটা বাদ হয়ে যাক, যাতে আমরা সুস্থভাবে একটা স্পোর্টস এনভায়রনমেন্ট পাই, আর যারা আসলে ডিজার্ভ করে তারা যেন এখানে থাকে, আমাদের দেশের নামটা যেন উজ্জ্বল করে। বাট পলিটিক্সের জন্য অনেক কিছু হয়ে ওঠে না। সো I miss a lot more players actually.